নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি মিল্ক বিরিয়ানির খোঁজে। তো অনেকদিন ধরে শোনা যাচ্ছিল উত্তর 24 পরগনার কচুয়া মোড়ে নাকি মিল্ক বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর সময় নষ্ট না করে আজকে চলে এসেছি মিল্ক বিরিয়ানি। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? ভালো, খুব ভালো। আজকে কি খাওয়াবে আমাকে তুমি? আজকে তোমার যেটা ভালো লাগে সবথেকে স্পেশাল আমার মটন বিরিয়ানি, মটন মিল্ক বিরিয়ানি, ওটাই তোমাকে খাওয়াবো। আচ্ছা, তো শোনা যাচ্ছে নাকি তুমি নিজের হাতে রান্না করো? একদম। আচ্ছা, কি দাম রেখেছো? চিকেন 120 টাকা, মটন 200 টাকা, আমাদের স্পেশাল মটন আছে ওটা 300 টাকা, আর চাপ? চাপ 70 টাকা। তাই নাকি? চিকেন চাপ। আরে বাহ, তাহলে কটা থেকে কটা অবধি খোলা রাখছো? আমাদের 12:30 থেকে দুপুর 12:30 থেকে ওপেন হয়ে যায় আর রাত 11টা পর্যন্ত থাকে। আচ্ছা, বিরিয়ানি ছাড়া আদার্স অন্য কিছু হয়? বিরিয়ানি ছাড়া আদার্স ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত আইটেম পাওয়া যায়। আচ্ছা, ওটা কটা থেকে হয় আরম্ভ? ওই একই সেম টাইম। এসি রেস্টুরেন্টের মধ্যে যে এই কম দামের মধ্যে খাওয়াচ্ছ কি করে? মুরগি বা মরা বা খাসি খাওয়াচ্ছ? আমি একেবারে যে কম দাম দিচ্ছি তা না, 120 টাকা, অনেকে 70-80 টাকাও বিরিয়ানি বেচে। হ্যাঁ। এবার আমাদের যেহেতু কোয়ালিটিটা ওইরকম করতে পারিনি বা একটু ভালো বেটার করার চেষ্টা করেছি, আর সম্পূর্ণ তোমরা জানো ইতিমধ্যে পুরোটা দুধ দিয়ে তৈরি, যার জন্য আমাদের দুধ দিচ্ছ। এটা দেখো লিটার হাড়ির উপরে নির্ভর করে। তাও আজকে কত লিটার? মোটামুটি টোটাল 18 লিটারের মতো। কথা বলবে? হ্যাঁ, বলো। আমরা যখন বাড়িতে দুধ যদি জাল দেয় একটু মানে লেবু পড়লেই তো দুধ পেটে যাবে বা তোমার কেন কাটে না? তার মধ্যে ঠান্ডাটা কি আছে? তার ঠান্ডাই তো একটা রহস্য। এটা যদি ফাঁস করে দিতে তো সবাই জেনে যাবে। আচ্ছা, এটা বলতে পারবে না? বলতে পারবো না, কিন্তু এটুকু বলবো, দুধ লেবু দেওয়ার আগে নানা রকম অনেক মশলা দেওয়া হয় দুধের মধ্যে, যার জন্য দুধটা কাটে না। সারাদিনে কহারি মোটামুটি মাটন চিকেন যাচ্ছে? মোটামুটি 4-5 হাঁড়ি এরকম। আর অনুষ্ঠান যখন হয় অকেশন তখন আর বেড়ে যায়, বাড়ে কমে বাজার অনুযায়ী। কত গ্রাম মটন আর চিকেনের সাইজ রাখছো? চিকেন আমাদের 150 গ্রাম প্লাস, মটনও 150 গ্রাম প্লাস, যেটা নর্মাল, আর যেটা স্পেশাল সেটা 250 গ্রাম প্লাস। আচ্ছা, তো দাদা আনলিমিটেড রাইস কি দিচ্ছ সঙ্গে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের বসে খেলে আনলিমিটেড রাইসটা আমরা দিই। তো দাদা একটা কথা আমাকে বলবে, তুমি যে এই যে মিল্ক বিরিয়ানিটা করছো, হ্যাঁ, এই যে পুরো হাতে যে নিজের হাতে মেকিংটা করছো, কার কাছ থেকে শিখেছো? অ্যাকচুয়ালি দেখো, এই যে পুরো প্রসেসিংটা, যে মিল্ক বিরিয়ানিটা যার সোর্সটা, সে আমাদের মধ্যে আজ নেই। সে হচ্ছে আমার মা। গত 6 মাসের মতো হয়েছে মারা গেছে। মাই হাত ধরেই এই মিল্ক বিরিয়ানিটা শেখা। এমন একটা সময় ছিল যখন 5 থেকে 7টা 10টা বিরিয়ানি করতাম, সেই বিরিয়ানিটাও চলতো না। আচ্ছা, ঠিক আছে, মাই প্রথমে বলছে ঠিক আছে তোরা তো এইভাবে বিরিয়ানি করিস, এবার আমি আমার মতো একটু দেখি, চেষ্টা করে দেখি। এবার মা কি করলো, পুরোটা দুধের ভিতরে আমরা যেমন পেঁয়াজের জুস বা মটনের জুস দিয়ে যে গ্রেভিটা বানায় বিরিয়ানির, সেই গ্রেভিটা মা করলো পুরোটা দুধ দিয়ে বানানোর পরে সব রকম মশলা দিয়ে বিরিয়ানিটা টেস্ট করালো, মানে তৈরি করে কেমন লাগছে। দেখুন সত্যি দুর্ধর্ষ টেস্ট, একটা আলাদা অনুভূতি, একটা রাইসের মধ্যে আলাদা একটা টেস্ট চলে এসছে। এবার সবাই যখন খেতে লাগলো, আস্তে আস্তে দিব্যি কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগলো। আচ্ছা, এই যে মিল্ক বিরিয়ানি কোন স্টাইলে বানা? ব্যারাকপুর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম? না, মিল্ক বিরিয়ানি স্টাইলই বানাচ্ছো? মাত্র মিল্ক বিরিয়ানির স্টাইলই, একমাত্র সুমন রেস্টুরেন্ট মিল্ক বিরিয়ানি, যেটা আমার মা গীতাশীলের হাতে। মানে এই কোয়ালিটি তুমি কোথাও পাবা না। এই গ্যারান্টি, এই টাইপের কেউ করে না। দুধ সবাই কম বেশি বিরিয়ানিতে দেয়, কিন্তু পুরোটা যে দুধ দিয়ে তৈরি এই বিরিয়ানি কিন্তু কোথাও করে না, আমার জানা নেই। তো মিল্ক বিরিয়ানির ভিতরের ছোট্টের মধ্যে কি সুন্দর দেখো অ্যাম্বিয়েন্সটা। বলে রাখি আরেকটা কথা, এই গরমের মধ্যেও এসির ব্যবস্থা কিন্তু সুবন্দোবস্ত রাখা। এসি রুমের ভিতরে আরেকটা কিন্তু অ্যান্টি চেম্বার আছে, যেখানে আরামসে বসে, এখানেও এসি লাগানো আছে, এখানে বসে আরামসে বিরিয়ানি, চাইনিজ সব তোমরা খাবার খেতে পারো। দাদা আজকে সবার প্রথমে কি দিচ্ছ? সবার প্রথমে রাইস হবে। আচ্ছা, আরে বাহ, এ তো লং গ্রেড বাসমতি রাইস দিচ্ছ নাকি? আচ্ছা 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 আচ্ছা, আর কি দেবে এর উপরে? এরপরে মটন হবে। দেখি মটনের, এই মটনের সাইজটা কি? এই তো 150 গ্রাম প্লাস। এই তো পিওর রিয়াজি দেখে মনে হচ্ছে। আচ্ছা, আর কি আছে? ডিম। আরে আর তারপরে আর কি দেবে দেখি তো? আলু হবে। আরে বাহ রে বাহ, আমার টেবিলে লাঞ্চ এসে গেছে। কি এসছে? মাটন বিরিয়ানি। দেখো মাটনের সাইজটা আমি তোমাকে দেখাচ্ছি। বাবা, দেখাতে দেখাতেই খুলে পড়ে গেছে। রাইসটা দেখো কতটা দিয়েছে, আর সঙ্গে আলু আছে, ডিম আছে, স্যালাড আছে, আর আছে চিকেন চাপ। আর এর দামটা তোমরা দাদার মুখেই শুনে নিয়েছো। এখানে দেখো কত সুন্দর একটা মেনু কার্ড দেওয়া হয়েছে। তো
তোমরা প্লিজ এটা কিন্তু একবার পজ করে দেখে নিও, পুরো রেড চার্টটা দেওয়া আছে। চলো এইবার খাওয়া যাক। তো প্রথমে আগে দেখো কিরকম লম্বা লম্বা চালের ভাতটা দেখেছো, ওহো, উপরে সাদা আর ইয়েলো কালারের রাইসটা দেখেছো। খাওয়ার আগে কিন্তু এত সুন্দর একটা ঘিয়ের স্মেলটা আসছে না, আজকে মানে দুপুরের খাবারটা জমে যাবে। তো স্টার্ট করা যাক। তো চামচ দিয়েছে, স্পুনটাকে আমি সরিয়ে রাখলাম। বিরিয়ানি খেতে গেলে হাতে খাবো, আর তাও আবার মাটন। আর মাটন দেখেছো, এই দেখো মাটনটা তুলছি, তুল 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 করছে। এই দেখো দেখাচ্ছি তোমাকে, ছিঁড়ে দেখাচ্ছি, এবার দেখো এরকম সাইজটা দেখো। ও ও ও ও, এই দেখো, আহা, জয় মা অন্নপূর্ণা। আরে বাহ, A1। এবার একটু মটনটা খেয়ে দেখি, আর পুরো রিয়াজ। এই দেখো, কোনো কথা হবে না আজকে। আরেকবার এটা সেকেন্ড বাইট। ও লাভলি। এবার আলুটা একটু খাই, বয়েলটা দেখেছো, এটা জাম্বো বাইট দেবো এবার। আমি ধরছি, আর দেখো তুল তুল করছে। বিরিয়ানিটা একদম লাইট, একদম লাইট বিরিয়ানি। এটা বিরিয়ানিটা একদম 6 থেকে শুরু করবে একটা বাচ্চা, একদম 80 বছরের বুড়ো অব্দি খেতে পারে, বয়স্ক মানুষ। তো চলো এবার একটা জাম্বো বাইট দেওয়া যাক। এই মাটন, আলু আর এই ডিম, এই যে ডিম, আহা হা, ডিমটা দেখেছো, দিয়ে একটা ইনসেন্ট বাইটটা দিই। দুর্দান্ত খেলাম। এই যে চাপের যে গ্রেভিটা আছে, আগে একটু গ্রেভিটা খেয়ে দেখে। এর মধ্যে কাজু যে পেস্ট করে দিয়েছে, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে গ্রেভিটা। এবার শুধু গ্রেভি দিয়ে একটু রাইসটা মেখে খাই। চিকেন, এই চিকেন না অন্য কিছু তুল তুল করছে, ধরতে পারছি না, ভেঙে পড়ে যাবে। এই দেখো, ধরছি আর খুলে খুলে আসছে। বা মাটন খাবো, মাটন। এই খাবার নিয়ে কোনো কথা হবে না। আবার বলছি, এই মিল্ক বিরিয়ানি অশোকনগর কচুয়া মোড়ে চলে এসো। আর এইরকম টেস্টি টেস্টি খাবার খেতে হলে এই মিল্ক বিরিয়ানিতে আসতে হবে। আচ্ছা, কেউ যদি এক্সট্রা মটন চায়, তার কি দাম রেখেছো? এক্সট্রা মটন 150 টাকা। 150 টাকা। হ্যাঁ। এক পিস মটন যদি কেউ এক্সট্রা চায়, এক পিস যদি এক্সট্রা মটন হয় তাহলে তোমার 150 টাকা পড়বে। 150 টাকা, তাই তো? তো মিল্ক বিরিয়ানি থেকে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। সত্যি এক কথায় বলবো, অপূর্ব খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।